জীবনকে রঙিন করে সাজাতে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন সবাইকে ইউটিউব চ্যানেল ড্রিম একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখে থাকেন তারা হয়তোবা জেনে গিয়েছেন যে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি আপনি কিভাবে নেবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ক্লাস এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আপলোড করা হয়। এরই ধারাবাহিকতায় তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতি আপনি কিভাবে নেবেন এবং কোন বিষয়গুলো পড়লে আপনি খুব সহজেই পাশ করতে পারবেন, অর্থাৎ তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সাজেশন কেমন হবে ইত্যাদি সব কিছুই আপনাকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করা হবে। প্রথমেই আপনাকে বলে রাখি, বর্তমান চাকরির যে গ্রেডিং সিস্টেম, ওই সিস্টেমে থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস বা তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর চাকরি বলে কিছুই নেই। তবে হ্যাঁ, আগেকার সময়ের তৃতীয় বা চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো ছিল, যে পদগুলো ছিল, যেমন কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক বা এইরকম যে পদগুলো ছিল, সেগুলো বর্তমান সময়ের গ্রেডিং সিস্টেমে 12 থেকে 16তম গ্রেডের মধ্যে পড়ে। অর্থাৎ আগেকার সময়ের তৃতীয় বা চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো ছিল সেগুলো বর্তমান সময়ের 12, 13, 14, 15, 16তম গ্রেডের মধ্যে অন্তর্ভুক্ত আছে। একটি কথা অবশ্যই আপনি স্মরণে রাখবেন যে আপনি তৃতীয় বা চতুর্থ শ্রেণী অথবা 12 থেকে 16তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন এই ভেবে আপনার হীনমন্যতায় ভোগার কোনো অবকাশ নেই। কেননা আপনি এই বিশ্বাসটা করবেন যে কোনো চাকরি বা কর্ম অবশ্যই সম্মানজনক, কেননা কর্মই মানুষকে মহান করে তোলে। আমরা যেহেতু আগেকার সময়ের তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরিগুলো বর্তমান গ্রেডিং সিস্টেমের কোন গ্রেডে পড়ে এগুলো শুনে অভ্যস্ত নয়, এজন্য আমি আপনার মতোই তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরি হিসাবেই আপনাকে বোঝানোর চেষ্টা করব। বর্তমান সময়ে মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগীয় অফিস অথবা জেলা অফিস থেকে বিভিন্ন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর এই বিজ্ঞপ্তির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া হয় তার প্রথম স্টেপ হচ্ছে একটা পরীক্ষা নেওয়া হয়। আর এই পরীক্ষা সাধারণত লিখিত পরীক্ষা হয়। অনেক সময় এমসিকিউ পরীক্ষা হতে পারে, তবে 90% ক্ষেত্রেই দেখা যায় যে এই তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষায় সাধারণত লিখিত পরীক্ষায় হয়ে থাকে, অর্থাৎ আপনাকে উত্তর লিখতে হয়। সাধারণত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টি বিষয় থেকে প্রশ্ন আসে। আর প্রশ্নগুলো হয় সাধারণত লিখিত। এক্ষেত্রে দেখা যায় যে 70 অথবা 80 নম্বরের লিখিত পরীক্ষা হয়, আর বাকি 20 বা 30 নম্বরের পরীক্ষা হয় ব্যবহারিক অথবা মৌখিক। এই সব মিলিয়ে 100 নম্বরের মধ্যে আপনি যত বেশি পাবেন সে অনুযায়ী আপনাকে নিয়োগ দেওয়া হবে। আমি আজকের এই ভিডিওতে আপনি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, কোন বিষয়গুলো পড়বেন সেটার একটা সাজেশন যেরকমভাবে দেব, ঠিক একইভাবে আপনাকে কোন কোন বই পড়তে হবে সেগুলো আপনাকে জানানোর চেষ্টা করা হবে। এর জন্য আমি বলবো যে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার ভালো একটা প্রস্তুতি আপনি নিতে পারবেন এবং হয়তোবা 2-1টি পরীক্ষা দিয়েই আপনি পাশ করে ভালো একটা চাকরি নিশ্চিত করতে পারবেন। তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার প্রশ্নপত্র যে প্রণয়ন করা হয় সে প্রশ্নে বাংলা অংশে কী কী বিষয় থেকে প্রশ্ন আসে সেগুলো আপনাকে বলে দিচ্ছি, অর্থাৎ বলতে পারেন একটা সাজেশন দিচ্ছি। প্রথমেই দেখি যে বাংলা অংশে ব্যাকরণ থেকে কী কী প্রশ্ন আসে, অর্থাৎ ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ, কারক বা সমাস নির্ণয়, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এই 6টি বিষয় ভালোভাবে পড়বেন। অন্যান্য বিষয় থেকেও প্রশ্ন আসে, তবে এই 6টি বিষয় চাকরির পরীক্ষার জন্য, তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সাহিত্য অংশ থেকে প্রশ্ন এসে থাকে। সাধারণত 3 ধরনের প্রশ্নই সাহিত্য অংশ থেকে আসে। এক, যে এই সাহিত্যকর্মটি কার, অথবা এই সাহিত্যকর্মটি কোন ধরনের সাহিত্যকর্ম, অথবা অমুক সাহিত্যিকের 14 নাম বা উপাধি কী। আর আরেকটা জিনিস পরীক্ষার মধ্যে আসে যে আবেদনপত্র লেখা অথবা রচনা লেখা। আবেদনপত্র মানে হচ্ছে এরকম যে 3 দিনের ছুটির জন্য আপনি একটা আবেদনপত্র লিখুন, অথবা রচনা যদি আসে এরকম যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশের উন্নয়ন, এই বিষয়ে রচনা আসতে পারে। অর্থাৎ বাংলা অংশে যদি আপনি ভালো করতে চান তাহলে আমি যেই সাজেশনটা দিলাম বা যেই বিষয়গুলো বললাম
এই বিষয়গুলো আপনি অবশ্যই ভালোভাবে পড়বেন। বাংলা অংশে ভালো করার জন্য কোন কোন বিষয়গুলো আপনি বেশি পড়বেন বা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপনাকে আবার বলে দিচ্ছি। 1. সন্ধিবিচ্ছেদ, 2. কারক বা সমাস নির্ণয়, 3. সমার্থক শব্দ, 4. বিপরীতার্থক শব্দ, 5. এক কথায় প্রকাশ, 6. বাগধারা, 7. সাহিত্য, 8. আবেদনপত্র, 9. রচনা। আমি বলবো আপনি যদি এই বিষয়গুলো ভালোভাবে পড়েন তাহলে অবশ্যই আপনি বাংলা অংশে অনেক বেশি নম্বর পাবেন। এখন দেখব ইংরেজি অংশে কোন কোন টপিকস বা বিষয় থেকে প্রশ্ন আসে। 1. ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ প্রিপোজিশন, রাইট ফর্ম অর ভার্বস বা এই জাতীয় গ্রামার থেকে শূন্যস্থান পূরণ করতে হয়। 2 নম্বর হচ্ছে সেন্টেন্স কারেকশন, অর্থাৎ সেন্টেন্সটা রং থাকে সেটাকে কারেকশন করে আপনার সঠিক সেন্টেন্সটা লিখতে হয়। 3 নাম্বার হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, অথবা অ্যাক্টিভ ভয়েস থাকবে সেটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে, অথবা ডিরেক্ট স্পিচ থাকে সেটাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। 4 নাম্বার হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, অর্থাৎ একটা ওয়ার্ড দেওয়া থাকবে সেটার সিনোনিম লিখতে হবে, অথবা একটা ওয়ার্ড দেওয়া থাকবে সেটার অ্যান্টোনিম লিখতে হবে। 5 নাম্বার হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেটাকে আপনার ইংলিশে ট্রান্সলেট করতে হবে, অথবা 5টি সেন্টেন্স দেওয়া থাকবে সেই 5টি বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, অথবা এরকমও হয় যে 5টা ইংলিশ সেন্টেন্স দেওয়া থাকে সেটাকে বাংলায় বঙ্গানুবাদ করতে হয়। 6 নম্বর হচ্ছে প্যারাগ্রাফ অর এসে রাইটিং, অর্থাৎ কোনো একটা টপিক সম্পর্কে বলবে যে আপনি প্যারাগ্রাফ লিখুন অথবা এসে লিখুন। ধরুন করোনা ভাইরাস, এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ অথবা এসে লেখার কথা বলবে। ইংলিশে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে বা আপনার সাজেশনটা কি হবে সেটা আপনাকে আবার বলে দিচ্ছি। নাম্বার 1 ফিল ইন দ্য গ্যাপস, নাম্বার 2 সেন্টেন্স কারেকশন, নাম্বার 3 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, নাম্বার 4 synonym or antonym, number 5 translate into English, number 6 paragraph or essay writing। দেখুন আপনাকে বাংলার একটা সাজেশন দিলাম, ইংলিশের একটা সাজেশন দিলাম, গণিতের একটা সাজেশন দিব, সাধারণ জ্ঞানের একটা সাজেশন দিব, কোন বইগুলো আপনি পড়বেন, কিভাবে পড়বেন সেগুলো সম্পর্কে আপনাকে বলবো। এখন আপনি যদি এগুলো পেয়ে বসে থাকেন তাহলে কিন্তু হবে না, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আপনার মধ্যে হয়তো এই ধারণাটা আছে যে টাকা ছাড়া তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরি হয় না, এটা আসলে একটা মিথ্যা ধারণা। আপনি যদি ভালো করে প্রিপারেশন নেন এবং ভালো নম্বর পান তাহলে আপনার চাকরিটা হবে না কেন? ধরুন 80 নম্বরের যে লিখিত পরীক্ষা হয় সেখানে আপনি 75 যদি পান তাহলে আপনি কিন্তু চাকরিটা নিশ্চিতের দিকেই চলে যাবেন। কেননা এখন আপনি চিন্তা করতে পারেন যে 80-র মধ্যে 75 কীভাবে সম্ভব। আপনি বিগত বিভিন্ন তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিগুলো একটু অ্যানালাইসিস করেন, দেখুন যে আপনি কিন্তু এই 80-র মধ্যে 75 পাবেন। একদম সহজ একটা ব্যাপার যদি আপনি ভালোভাবে প্রিপারেশান নেন। এখন আপনি যদি একদিন পরে আর 10 দিন কোনো খোঁজখবর নাই, 1 ঘন্টা পরে বাকি 2 দিন কোনো খোঁজখবর নাই, তাহলে আপনার প্রিপারেশান হবে কীভাবে? আপনি ভালো করে প্রিপারেশান নেন তাহলে 80-র মধ্যে আপনি 75 পাবেন। আর 20 নম্বরের যে ভাইবা বা ব্যবহারিক পরীক্ষা হবে সেখানে আপনি কিন্তু 15 পাবেন। কেন পাবেন না? তাহলে এদিকে 75 এদিকে 15, আপনার নম্বর হচ্ছে 90। তার মানে আপনি 90 বা তার বেশি যদি পেতে পারেন তাহলে আপনার চাকরিটা হবে না কেন? এজন্য বলবো আপনি সেই উল্টাপাল্টা যে চিন্তাগুলো আছে, নেগেটিভ যে চিন্তাগুলো আছে যে টাকা ছাড়া চাকরি হয় না, সেটা সম্পূর্ণভাবে বাদ দিয়ে পড়াশোনায় পুরোপুরি কনসেন্ট্রেশন দেন, ভালোভাবে প্রস্তুতি নেন, দেখবেন যে আপনি 1 অথবা 2 নম্বর পরীক্ষাতে ভালো করে চাকরিটি নিশ্চিত করতে পারবেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন যে আমি ভালোভাবে পড়ে কোনো প্রকার লেনদেন ছাড়াই চাকরিটি পাব। অর্থাৎ যদি 20টি পদের বিপরীতে পরীক্ষা হয় আপনি এরকমভাবেই বিশ্বাস রাখবেন বা বিশ্বাস করবেন যে আমি এরকমভাবেই প্রস্তুতি নিব যে এই 20 জনের মধ্যে একজন আমি হবই হব, তাহলেই কেবল সম্ভব। এখন আপনি যদি শুধু চিন্তা করেন, পড়াশোনা করেন না, শুধু যে অন্যদের টাকা দিয়ে হবে আমার হবে না, এরকম করলে হবে না। আপনি পড়াশোনায় পুরোপুরি মনোযোগ দেন, টেবিল চেয়ারের সাথে প্রেম ভালোবাসা ভালোভাবে জমিয়ে তুলুন, দেখবেন একদিন না একদিন ভালো একটা চাকরি আপনি পাবেন, এটা গ্যারান্টেড। চলুন আমরা পরবর্তী বিষয়ে গণিতে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে বা কোন কোন বিষয়গুলো পড়লে আপনি ভালো করতে পারবেন সেগুলো দেখে নিই। 1 লসাগু ও গসাগু বা গড়, 2
শতকরা বা লাভ ক্ষতি বা মুনাফা, 3 ঐকিক নিয়ম, 4 বীজগণিতের মান নির্ণয়, 5 জ্যামিতি, 6 পরিমিতি। আপনি যদি এই 6টি টপিকস ধরে ভালোভাবে পড়েন তাহলে আপনি অবশ্যই গণিতে ফুল মার্কস পাবেন। গণিতে 2টি বা 3টি বা 4টি যে প্রশ্ন হয় খুবই সহজ হয়। আমি যে টপিকসগুলো বললাম, যে বিষয়গুলো বললাম সেগুলো ভালোভাবে করেন, দেখবেন যে আপনি গণিতে সবসময় ফুল মার্কস পাবেন। কেননা আপনি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, খুবই সাধারণ মানের গণিত এসে থাকে, আপনি খুব সহজেই সেগুলো সমাধান করতে পারবেন। আমি আপনাকে আবার বলছি যে গণিতের কোন কোন বিষয় বা টপিকসগুলো আপনি ভালোভাবে পড়বেন যেন আপনি গণিতে সবসময় ফুল মার্কস পেতে পারেন। 1 লসাগু ও গসাগু বা গড়, 2 শতকরা বা লাভ ক্ষতি বা মুনাফা, 3 ঐকিক নিয়ম, 4 মান নির্ণয় অর্থাৎ বীজগণিতের মান নির্ণয়, 5 জ্যামিতি, 6 পরিমিতি। আপনি যদি এই 6টি টপিকস ভালোভাবে পড়েন তাহলে তৃতীয় বা চতুর্থ শ্রেণীর যে কোনো চাকরির পরীক্ষায় অবশ্যই আপনি গণিতে ফুল মার্কস পাবেন। আর গণিতে ভালো করার জন্য কোন বইটি পড়বেন সেটা আমি শেষের দিকে বলে দিচ্ছি। এখন আমরা সর্বশেষ যে বিষয় সাধারণ জ্ঞান, সেখান থেকে কোন ধরনের প্রশ্ন হয় বা কোন বিষয়গুলো পড়তে হবে সেটা বলে দেব। তার আগে আমি একটু বলে রাখি যে আমাদের মধ্যে অনেকেই সাধারণ জ্ঞানে ভালো, বাংলায় ভালো, কিন্তু ইংরেজিতে ভালো না বা গণিতে ভালো না, বা কেউ গণিতে ভালো, বাংলায় ভালো, সাধারণ জ্ঞানে ভালো, ইংরেজিতে ভালো না, এরকম হবে না। আপনাকে সব বিষয়ে সমানভাবে পারদর্শী হতে হবে। কেননা আপনি যদি সব বিষয়ে এক্সপার্ট না হন, সব বিষয়ে প্রশ্নের উত্তর যদি আপনি ভালোভাবে করতে না পারেন তাহলে আপনার নম্বর এত বেশি থাকবে না। আর নম্বর যদি আপনি কম পান তাহলে আপনার চাকরিটি না হওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে সবগুলো বিষয়ে আপনি সমানভাবে সঠিক উত্তর করার চেষ্টা করবেন। আর এই জন্য আপনি যদি সঠিকভাবে উত্তর করার জন্য আপনি এক্সপার্ট হতে চান, এর জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আমরা চলে যাই সাধারণ জ্ঞানে আপনি কি কি পড়বেন। সাধারণ জ্ঞান অংশে সাধারণত 4টি টপিক থেকে প্রশ্ন আসে। 1 বাংলাদেশ বিষয়াবলী, 2 আন্তর্জাতিক বিষয়াবলী, 3 বিজ্ঞান, 4 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এই 4টি বিষয় মিলেই সাধারণ জ্ঞানের প্রশ্ন হয়। আমি আগেই বলে রেখেছি যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষায় সাধারণত 90% পরীক্ষায় লিখিত পরীক্ষা হয়, অর্থাৎ এক কথায় উত্তর দিতে হয়। অর্থাৎ এরকম হয় সাধারণ জ্ঞানের প্রশ্ন যে ভুটানের রাজধানীর নাম কি, আপনি শুধু উত্তরটা লিখবেন। এখন সাধারণ জ্ঞান অংশে যেহেতু 4টি টপিকস থেকে প্রশ্ন আসে সেহেতু আপনাকে 4টি টপিক সম্পর্কেই ভালো ধারণা রাখতে হবে। তবে বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী এই দুটি টপিক্সের ক্ষেত্রে আপনি সাম্প্রতিক যে বিষয়গুলো আছে বা ইস্যুগুলো আছে এগুলো একটু ভালো জানার চেষ্টা করবেন। আর সাধারণ জ্ঞানের যে 4টি টপিক্সের কথা বললাম, এই 4টি টপিক্সে আপনি যেই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেই প্রশ্নগুলো সাধারণত বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, এইগুলো ভালোভাবে পড়লে সাধারণত সাধারণ জ্ঞানে আপনি খুব ভালো করতে পারবেন। তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টি বিষয় থেকে কোন ধরনের প্রশ্ন হয়, কোন টপিকস থেকে প্রশ্ন আসে সেগুলো আপনাকে বলে দিলাম, অর্থাৎ একটা সাজেশন বলে দিলাম। আপনি যদি চাকরির পরীক্ষায় প্রত্যেকটি বিষয়ে ভালো করতে চান তাহলে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এমসিকিউ বা লিখিত, সেগুলো অপশন ছাড়া মনে রাখার চেষ্টা করবেন, মুখস্থ রাখার চেষ্টা করবেন, তাহলেই কেবল আপনি লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন। এছাড়াও তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির জন্য বাজারে বিভিন্ন প্রকাশনীর গাইড আছে, যে কোনো একটি প্রকাশনীর গাইড আপনি কিনে নেবেন যাতে করে আপনি ধারণা নিতে পারেন যে কোন ধরনের প্রশ্ন কিভাবে আসে। এখন আপনাকে বলবো যে এই 4টি বিষয় ভালো করার জন্য আপনি কোন কোন বইগুলো পড়বেন। প্রথমে আসি বাংলা। বাংলা অংশ যদি আপনি ভালো করতে চান তাহলে অবশ্যই নবম দশম শ্রেণীর যে বোর্ড ব্যাকরণ বইটি আছে ওই বইটি ভালোভাবে পড়বেন, কেননা এই বইটি পড়লে আপনি সরাসরি ব্যাকরণ অংশের প্রশ্ন কমন পেয়ে যাবেন। আর গণিতে ভালো করার জন্য আপনি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বোর্ড বইটা আছে, আমি আবার বলছি, গণিত অংশে ভালো করার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে গণিত বোর্ড বইটি আছে এই বইগুলো আপনি ভালোভাবে শেষ করবেন, তাহলে আপনি অবশ্যই গণিতে
যে কোনো ধরনের চাকরি পরীক্ষার প্রশ্ন আসুক খুব সহজেই সলভ করতে পারবেন। বাংলা, গণিত ছাড়াও ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশে আপনি যদি ভালো করতে চান, তাহলে বাজারে যে বিভিন্ন প্রকাশনীর এমসিকিউ পদ্ধতির পরীক্ষার প্রস্তুতির জন্য বই প্রকাশিত হয়েছে, সেগুলোর যে কোনো একটি প্রকাশনীর বই আপনি সংগ্রহ করতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কোন প্রকাশনীর বই আপনি পড়বেন। দেখুন, সবগুলো প্রকাশনীর বই মোটামুটি মানের দিক দিয়ে সমমানের। এজন্য আমি বলবো আপনি হয় MP3 অথবা প্রফেসরস অথবা অ্যাসুরেন্স অথবা ওরাকল, এই 4টি প্রকাশনীর যে কোনো একটি প্রকাশনীর বই আপনার কিনলেই হয়ে যাবে। অর্থাৎ বাংলার জন্য, ইংরেজির জন্য, গণিতের জন্য, সাধারণ জ্ঞানের জন্য, এই 4টি বিষয়ের জন্য 4টি বই যে কোনো একটি প্রকাশনীর আপনি কিনে পড়া শুরু করুন। আশা করি আপনি খুব দ্রুতই ভালো একটা প্রস্তুতি নিয়ে আপনি কিন্তু যে কোনো একটি চাকরি আপনি কনফার্ম করতে পারবেন। সবশেষে সেই শুভকামনায় থাকলো যেন আপনি ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা চাকরি নিশ্চিত করে নিজের আর পরিবারের হাল ধরতে পারেন। বেস্ট অফ লাক।